রান্না করতে চলেছি উচ্ছে মটরশুঁটি আলু। আর দেখতেই পাচ্ছেন এখানে গোটা পেঁয়াজ নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর কিছু মেথি দিয়ে এটা আমি রান্না করব। এখানে আমি একসঙ্গে রান্না করতে চলেছি দুটো গ্যাসে, পুঁই শাক আলু আর ডাল একসঙ্গে রান্না করব। এখানে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। আমি দুটো গ্যাস একসঙ্গেই জ্বালিয়ে দিলাম। জল আছে, জলটা শুকিয়ে গেলে ফিরে আসছে। দেখুন দুটো কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি। এটাই রান্না করব উচ্ছে তরকারিটা, আর এটাই রান্না করব আমি পুঁই শাক তরকারিটা। তেল গরম হয়ে গেছে, আমি এবারে দিয়ে দেব কিছু সামান্য মেথির দানা, 10-15টা দানা দিয়ে দিলাম উচ্ছের তরকারিতে। দিয়ে একটু গরম হতে আরম্ভ করলে আমি সবজিগুলো দিয়ে দেব। দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। এক মিনিট নাড়াচাড়া করে দেব। দিয়ে দেবো লবণ স্বাদ মতো। তেলে লবণ দিয়ে দিলাম। সবজির তরকারি, যেটা পুঁই শাকটা রান্না করবো সেই তরকারিটি আলু আর পুঁই শাকগুলো দিয়ে আমি ভাজা ভাজা করে নেব। দিয়ে দেবো 1/2 চামচের কম আদা রসুন পেস্ট। উচ্ছের তরকারিতে দিয়ে দিলাম। দেখুন পেঁয়াজের কালারটা পরিবর্তন হয়ে গেছে। আমি সমস্ত উপকরণ দিয়ে দিলাম একসঙ্গে। দিয়ে আমি ভাজা ভাজা করে নেব। এবারে দিয়ে দেবো আমি, একটু ভাজা ভাজা হয়ে গেছে সবজিগুলো। এবারে আমি হলুদের গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি পুঁই শাকটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করে নেব। পুরো উচ্ছের তরকারিটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি একটু জল দিয়ে দেবো। কুক উইথ শাবানা ইয়াসমিন চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে সঙ্গে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন। আপনাদের একটা একটা লাইকে আমার ভিডিও বানাতে আমার আরও আগ্রহ বাড়িয়ে দেয়।
তরকারির উপরে দিয়ে দিলাম একটু জিরে মরিচের গুঁড়ো, দিয়ে আমি সিদ্ধ হতে দিলাম। এবারে পুঁই শাকের তরকারিতে ডালটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব। দেখুন ডালের কালার পরিবর্তন হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে, একদম অন্য কালার চলে এসছে। আমি এবারে হাফ চা চামচ দিয়ে দেব প্লেন জিরে, হাফ চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ডালে বেশি ঝাল দেবেন না। এবারে আমি দিয়ে দেব হাফ চা চামচ থেকে 1 চামচ মতন দিয়ে দেব আদা রসুন পেস্ট করে রেখেছিলাম, এই 1 চামচ দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। দিয়ে আমি ভালো করে মশলাটাকে ভাজা ভাজা করে নেব। আর এক সাইডে বসিয়ে দিয়েছি আমি জল, গরম হতে দিয়েছি একটু, সেই জলটা পুঁই শাকের তরকারিতে দিয়ে দেব। দেখুন আদা রসুন পেস্টটা দিয়ে একদম ভাজা ভাজা করা হয়ে গেছে, ডালের সঙ্গে পুরো ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব হলুদের গুঁড়োটা। হলুদের গুঁড়ো আগে দিলে জড়িয়ে যায়, বেশি ভাজা ভাজা করা যায় না, ওই জন্য আমি সবার শেষে দিয়ে দিলাম হলুদের গুঁড়োটাকে। দিয়ে এদিকে জল গরম হয়ে গেছে, আমি জলটাকে দিয়ে দিলাম, গরম জল। দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে ফুটতে আরম্ভ করেছে। দিয়ে আমি এবারে ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ হতে দেব। দেখুন আমার এই তরকারিটা অনেকটা সিদ্ধ হয়ে এসছে, উচ্ছের তরকারিটা। সবজিগুলো গলে গেছে, অল্প জল আছে, জলটা শুকানো পর্যন্ত আমি ওয়েট করব। আর এখানে হচ্ছে পুঁই শাকের তরকারি। দেখুন ডালগুলো গলে গেছে অনেক, অল্প জল আছে, জলটা শুকিয়ে আসলে আমি আবার একটু জল দিয়ে দেব। দেখবো পুঁই শাক ডালটা গলে গেছে কিনা। আমি এবার ঢাকনাটা তুলে দেখলাম, একদম হয়ে এসছে পুঁই শাকের তরকারিটা। দেখুন ডালগুলো গলে গেছে সব। আমি অল্প একটু জল দিয়ে দেবো এবারে, আর একটু নাড়াচাড়া করে নিই 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ফিরে আসছি। 2 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখুন পুরো ডাল গলে গেছে। এবারে আমি গরম জল দিয়ে দেব অল্প। বেশি ঘন রাখবো না, মিডিয়ামই রাখবো। আমি প্রায় 1 কাপ দিয়ে দিলাম গরম জল। দেওয়ার পরে দিয়ে দেব 1 চামচ জিরে মরিচের গুঁড়ো। এখানে দেখতে চাই সবজিটা রান্না হয়ে গেছে কিনা, উচ্ছের তরকারিটা। দেখুন জলটা শুকিয়ে এসছে। আমি একটা মটরশুঁটি খেয়ে দেখবো লবণটা ঠিক আছে কিনা।
সামান্য কম আছে। দিয়ে দিলাম লবণ। জলটা শুকিয়ে আসলে সবজির তরকারিটা হয়ে যাবে, উচ্ছের তরকারিটা। আমি ততক্ষণ ডালে লবণটা একবার দেখে নেব ঠিক আছে কিনা। যদি লবণ কম থাকে একটু লবণ দিয়ে দেব। ডালে লবণ কম আছে, আমি ওই জন্য ফের লবণ দিয়ে দিলাম। আমি অল্প লবণ দিয়ে আমি শাকের ডাঁটা আর আলুটাকে ভাজা করেছিলাম। প্রায় দুটো রান্না একসঙ্গে হয়ে এসছে আমার। এক সাইডে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতের জলটা গরম হয়ে গেছে। এবারে আমি চালগুলো দিয়ে দেব। এই সাইডে আমার রান্নাটা হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিলাম। উচ্ছের তরকারিটা কোনো জল নেই, জল শুকিয়ে গেছে। দেখুন আমার ডালটা হয়ে এসছে, ভালোভাবে ফুটে গেছে। ডালের গ্যাসটাকে বন্ধ করে দিলাম। দুটো সবজি আমার রান্না হয়ে গেল। উচ্ছের তরকারিটা তুলে আপনাদের সামনে দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে, একদম মাখা মাখা। লঙ্কাটা কিন্তু গোটা আছে, উচ্ছেতে লঙ্কা তেমন। দেখুন উচ্ছের তরকারিটা এটা। এবার আপনাদেরকে ডালের তরকারিটা তুলে দেখাবো, চলুন দেখে নেওয়া যাক। পুঁই শাক ডালের যেটা তরকারি রান্না করেছি সেই তরকারিটা। দেখুন দেখুন ডাল পুঁই শাক এটা রান্না করেছি, কত সুন্দর দেখতে।